বাংলাদেশে বিদ্যুৎ ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বেলা 11টায় প্রধানমন্ত্রী যোগ দেন দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে। প্রধানমন্ত্রী জানান, নানামুখী উদ্যোগে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এখন বাংলাদেশ। বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনার নতুন ক্ষেত্র খুঁজে বের করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, চীন বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন BISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রীর যে সফরটা এবারে শুরু হলো, এই সফরটা আমাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করছে এই মুহূর্তে? আসলে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ অনেকদিন পর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন চীনে। এবং ইতিমধ্যে দেখেছি যে গত কয়েক বছর ভূ রাজনৈতিক ক্ষেত্রে বা ভূ অর্থনৈতিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন ঘটে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে প্রতিযোগিতা, সেই বিষয়গুলো কিন্তু এখন আলোচিত। এই অবস্থায় আসলে আমাদেরও কিন্তু এই ফরেন কারেন্সি রিজার্ভ, সেখানে বড় রকমের চাপ তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে আমরা বেশ বড় রকমের একটা যে ম্যাক্রো ইকোনমিক ইনস্ট্যাবিলিটি, সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই অবস্থায় মনে করি যে এই যে ধরনের সহযোগিতার কথাবার্তা বলা হচ্ছে বা আসছে, এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করছেন চীনে গিয়ে, তো সেই বিষয়গুলোর জন্য আসলে অনেক অর্থ বা কৌশলগত সহযোগিতা দরকার। তো সেটার জন্য আসলে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে যতগুলো সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরের কথাবার্তা হচ্ছে, তার অন্তত বেশিরভাগ যদি হয়, এখানে বাস্তবায়িত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামনের দিনগুলোতে বিশেষ করে LDC গ্র্যাজুয়েশন এবং এর পরবর্তী সময়ে উচ্চ মধ্যম দেশের আয় উপনীত হওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করবে। আর ঋণের বিষয়টা বারবার সামনে চলে আসছে। আমরা বাজেট সহায়তার জন্য ঋণের কথা বলছি, সেই সাথে হচ্ছে উন্নয়ন প্রকল্প যেগুলো আছে সেগুলোতে কিন্তু ঋণ সহায়তার কথা বলা হচ্ছে। চীনের ঋণ নিয়ে আসলে খুব একটা স্বস্তিকর পরিস্থিতিতে কিন্তু পুরো বিশ্ব নেই। আমাদের অবস্থানটা কোথায়? আমি মনে করি যে এই যে ডেট ট্র্যাপের কথা বলা হয়, যেটি যে ঋণের ফাঁদ, সেটা একটা মিথ। তার কারণ সারা পৃথিবী জুড়ে দেখা গেছে যে যে সমস্ত জায়গাতে আসলে মানে অতিরিক্ত যোগান তৈরি হয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কার উদাহরণ বারবার দেওয়া হয়, তো সেখানে কিন্তু তাদের অর্থনৈতিক যে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, সেটাই কিন্তু তাদের সংকট তৈরি করেছে। আর যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেটার ইকোনমিক রেট অফ রিটার্নটা সেভাবে বিচার বিবেচনা করা হয়নি। বাংলাদেশের কেসটা কিন্তু ভিন্ন। এবং বাংলাদেশে এখনো পর্যন্ত আসলে চাইনিজ লোনের আউটস্ট্যান্ডিং হচ্ছে প্রায় $4.5 বিলিয়ন মতো মাত্র, এবং সেটি টোটাল লোন আউটস্ট্যান্ডিং এর মাত্র 8%। এবং বাংলাদেশে এই মুহূর্তে যে মোট ঋণ রয়েছে, যেটা আউটস্ট্যান্ডিং, সেটা কিন্তু জিডিপির মাত্র প্রায় 14%-এর মতো, কিন্তু আমরা 40% পর্যন্ত যেতে পারি। তার মানে এখানে আরো অনেক স্পেস রয়েছে। আর বাংলাদেশে যে টার্মে আসলে চায়না লোন দেয়, সেটা কিন্তু অনেকটাই সহজ, এবং এখানে অনেক শর্ত জড়িত থাকে না। সুদের হার যতটুকু দেওয়া হয় 2% মতো, সেটি কিন্তু অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে বিশ্ব ব্যাংক, IMF বা যদি ADB-র কথা ধরি, তাদের মতোই। এবং সেখানে গ্রেস পিরিয়ড কিছুটা কম, সেটা 5 বছরের মতো আছে। তো আমরা এখন কথাবার্তা বলছি যে গ্রেস পিরিয়ড যাতে 10 বছর করা যায়, এবং যে পুরো রিপেমেন্ট পিরিয়ড যদি 30 বছরের মধ্যে হয়, তো সেটার জন্য কিন্তু আলাপ আলোচনা চলছে। এবং আমি মনে করি যে এখন পর্যন্ত যে সমস্ত ঋণগুলো রয়েছে, সেগুলো আমাদের অর্থনীতিতে বিভিন্ন রকমের কাজে লাগছে বা উপকারে আসছে। এবং ঋণের পরিমাণও অত বেশি না, এবং $5 বিলিয়ন কথা, মানে তার ইকুইভ্যালেন্ট ইউয়ানের কথা যেটা বলা হচ্ছে, সেটাও কিন্তু এই যে আউটস্ট্যান্ডিং, সেটার উপরে তেমন কোনো প্রেশারই ক্রিয়েট করবে না। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আমরা প্রতিশ্রুতি প্রায় অনেক বড়, কিন্তু ছাড় দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের জটিলতা কাজ করে। এই মুহূর্তে ঋণ পাচ্ছি বা ঋণের এর আগে যা পেয়েছিলাম, তারপরে আমরা নতুন করে ঋণ চাওয়া এবং ঋণ পরবর্তী সময়ের মধ্যে কি করা উচিত যাতে আমরা কোনো ধরনের বড় বিপদে না পড়তে পারি? হ্যাঁ, আসলে শি জিনপিং যখন এসেছিলেন বাংলাদেশে 2016 সালে, এরপরে কথাবার্তা হলো যে $24 বিলিয়ন বাংলাদেশকে ঋণ দেওয়া হবে। কিন্তু আল্টিমেটলি সেই সহযোগিতা তেমন কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। এখনো পর্যন্ত আমরা 4 বিলিয়ন $5 বিলিয়ন মতো মাত্র এসছে তো আমাদের দেশে। তো এখন যেটা হচ্ছে, এখন কিন্তু পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। এখন $5 বিলিয়ন ইকুইভ্যালেন্ট যেটা ইউয়ানের কথাবার্তা হচ্ছে, সেটা আমার মনে হয় কি যে মোটামুটি খুব দ্রুতই চলে আসবে, যদি আমরা একটু তৎপর হই। এখন এটি আসলে আমাদের যে বাজেট বাস্তবায়ন, সেখানে যেমন কাজে লাগবে, তেমনি করে অনেকগুলো আসলে অবকাঠামোর কথা বলা হচ্ছে, সেখানে সেতু রয়েছে, রেল পথ রয়েছে। তো সেগুলোর জন্য আসলে আমাদের এই অর্থ দরকার, বা জ্বালানি খাতেও অর্থ দরকার। তো আমি মনে করি যে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য, বা কমিটমেন্টটা যে রিয়ালাইজেশন যাতে হয়, সেটার জন্য ERD-র পক্ষ থেকে খুব তৎপরতা দেখাতে হবে, যাতে করে আমরা এবার আর পিছিয়ে না পড়ি। তো সুতরাং এইটাই আসলে আমাদের এখন প্রাধান্য দেওয়া উচিত। ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ চীনের বাণিজ্যিক সম্পর্ক এবং সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন BISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।